হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও ভালো আছি। তো সকালে সমস্ত কাজ শেষ, কারণ কারেন্ট নেই আমাদের এদিকে। কারেন্ট ঠিক করছে কেন বলো তো, পুজো এসে গেছে তাই কারেন্টের কাজ করছে। তো তার জন্য সকাল থেকে ভোর থেকে কারেন্ট নেই, জানি না কখন আসবে। তো মোবাইলে বেশি চার্জ ছিল না, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন টুকটাক কিছু শেয়ার করবো, আর বেশি কিছু শেয়ার করব না। তো চান করেছি, মা ওদিকে ঠাকুর পুজো দিচ্ছে, আমি রান্না বসাবো। তো আমাদের ওই যে চাল কুমড়োর যে জাঙি আছে সেখানে এসেছি চাল কুমড়ো নিতে। তো চলো চাল কুমড়ো নিয়ে তারপর বাড়ি যাচ্ছি। তো এই যে হচ্ছে আমাদের চাল কুমড়োর এখানে জাঙি। আর এই যে দেখো ছোট ছোট চাল কুমড়ো ধরেছে। এই যে দেখো, এই যে একটা এখানে দুটো আছে। তো এই দুটো একটু ছোট ছোট, তো এই দুটো আর নিব না। তো চলো ওইদিকে আছে নাকি। তো দেখো এটা পুরাটা আমাদের জাঙি। এই যে দেখো এইখান থেকে এই যে ওই পর্যন্ত। চলো এটা কিন্তু মাঠে, এই যে দেখো মাঠ, আর মাঠের কিনারায় এইটা। চলো ওই যে আর একটা, ওই যে দেখতে পাচ্ছ ওই যেটা, চলো ওটা কেটে নিব। এই দেখো ফাইনালি পেরে নিলাম। দেখো এখানে কি জঙ্গল, আর ওই যে গাছটা ওই যে বাঁশের উপর চড়ে তারপরে পেরে নিলাম। এটা আমাদের জাঙি। এখানে আমাদের প্যান্ডেলের বাঁশগুলো রাখা হয় তো এখানে। আর আজকেও দেখো পুরা রোদ, এটাতে পাট ভাজি করব। এটা কিন্তু কচি একদম জ্বালা। দেখো চলো এখন রান্না করি। বাড়িতে এসে বেশি কিছু না ভেবে এদিকে দেখো গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিলাম। উনানটা আর জ্বালালাম না, কারণ উনানটা জ্বালাতে অনেকটা কষ্ট হয়। তার জন্য যেহেতু পাটকাঠি নেই, তার জন্য আর যেহেতু তরকারি রান্না করব না, সেহেতু গ্যাসের মধ্যে এদিকে বসিয়ে দিলাম। আর ভাতে আমি আলু সিদ্ধ দিয়েছি, তো আলু সিদ্ধ ভাত রান্না করা হবে। কারণ বাড়িতে সেরকম কিছু সবজি নেই, সমস্ত কিছু বাড়ান্ত হয়ে গেছে। যে বাবা যে নিয়ে আসবে সেই সময়টুকু পাচ্ছিল না। বাবা বাজারে গিয়ে, বাজার বেশি দূরে না, 1 মিনিটে আমাদের বাজার যাওয়া যায়, কিন্তু প্যান্ডেলের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে বাবা যে যাবে, সন্ধ্যাবেলায় এই যে আমাদের যে প্যান্ডেলের লোকজন কাজ করে তাদেরকে টাকা দিতে মিলতে অনেকটা রাত হয়ে যায়, আর কিন্তু বাজার করা হয়ই না। তো এরকম করেই চলছে 2 দিন থেকে। তো তোমরা দেখতেই পেলে যে আমাদের চাল কুমড়ো গাছে চাল কুমড়ো হয়েছে, তো সেখান থেকে চাল কুমড়ো নিয়ে এসে এই যে ভাজবো। আর আলু সিদ্ধ দেওয়া হয়েছে, তো এগুলো দিয়েই খাওয়া হবে। আর নিরামিষের দিনে কী বা রান্না করবে, অত কিছু রান্না করতেও মন চায় না। তো শর্টকাটে যেটা হবে সেটা এদিকে রান্না করছি। আর এদিকে মাঠে এসে দেখো হাওয়াতে এত হাওয়া দিয়েছে যে সকালবেলা কাপড়গুলো কেচে দিয়েছে, সব মাটিতে পড়ে গেছে। এদিকে 1 বালতি কাপড় নিয়ে এসেছি, সেটা মেলে দিব। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে কাপড় জামাগুলো মেলে দিলাম। খালি রান্না করলে তো হবে না, বাকি কাজগুলো ওদিকে করতে হবে। তো দেখো শুকনো কাপড়গুলো তুলিয়ে এখানে রাখলাম। আর আমাদের দেখো যেহেতু মাঠে রোদ উঠেছে আর হাওয়াও দিচ্ছে, দেখো প্যান্ডেলের কাপড়গুলো এদিকে শুকাতে দেওয়া হয়েছে। আর এদিকে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো বাড়িতে নিয়ে যাব। আর আকাশটা দেখতে পাচ্ছ তো, পুজো এসে গেছে, দুর্গা পুজো এসে গেছে, তার জন্য কিন্তু আকাশটা এত সুন্দর। আর এখন হালকা হালকা এদিকে হাওয়াও বইছে, ভালো লাগছে। তো দেখো কত কাপড় শুকানো দেওয়া হয়েছে। তো চলো এই কাপড়গুলো নিয়ে যেয়ে বাকি কাপড়গুলো শুকিয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। তো এসে দেখি এদিকে বরবা পেয়ারা পাচ্ছে। তো আমাদের কাছে কিন্তু এখনও পেয়ারা আছে অনেকগুলো, আমাদের বাড়িতে 2টো পেয়ারার গাছ। তো বাবা দিকে পেয়ারা পেরে নিচ্ছে। আর এদিকে দেখো আমার ওদিকে সমস্ত কাজ করতে করতে এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে প্রায়। আর এদিকে দেখো পাট ভাজিটাও প্রায় হয়েই গেছে। তো ঘরে লঙ্কাও ছিল না, শুকনো লঙ্কা ছিল, তো সেগুলো দিয়েই কিন্তু এদিকে পাট ভাজিটা করে নিলাম। তারপরে যেহেতু আমি ঠাকুর পুজো দেইনি, মাই দিয়েছে। আজকে যেহেতু মনসা পুজো, তার জন্য আমি ঠাকুরকে এদিকে প্রণাম দিয়ে নিলাম। আর মা কি বলছিল, তো তুলসী মন্দিরে দিয়ে তারপরে এদিকে মন্দিরে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা রান্নাবান্না শেষ। তো দেখো এই যে পাট ভাজি চাল কুমড়ো, একদম কচিটা, কিন্তু কোনো বীজ টিজ হয়নি। দেখো এটার পাট ভাজি করা হয়েছে। আর এই যে আলু সিদ্ধ, আলু সিদ্ধটা এই কালার হয়েছে কেন বলো তো, এই যে আমাদের বাড়িতে পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো আছে না, ওগুলো নিয়ে এসে শুকানো হয়েছে। তো ওগুলো বয়ামের মধ্যে রেখে দেওয়া হয়েছে, ওগুলো না ছাতা ধরেছে, রোদে দিলাম, এই যে এরকম হয়ে গেছে। তার জন্য আলু সিদ্ধটার এই কালার হয়ে গেছে। আর এদিকে কি করছি বলো তো, দাঁড়াও দেখাচ্ছি এদিকে কি করছি। এদিকে হচ্ছে এই যে কাটলের বীজের কাঠখোলা,
মানে কাঁঠালের বীজগুলো শুকনো খোলা এগুলো ভেজে তারপরে এই যে চচাগুলো ফেলে তারপরে লবণ আর তেল দিয়ে মেখে খাবে ভাত দিয়ে, খুব ভালো লাগে। তো দেখো কড়াইটা কিন্তু আমি ধুইনি, ওইভাবেই বসিয়ে দিয়েছি, তার জন্য এরকম হয়ে আছে। তো চলো, এগুলো আজকে রান্নাবান্না বেশি কিছু করলাম না, চলো পরে আসছি। তো এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এই লঙ্কাগুলো ওই যে আলু সিদ্ধতে দিয়েছি, তার জন্য এরকম হয়েছে। দেখো লঙ্কাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য রোদেই দেওয়া হলো। আর এইদিকে এদের দেখো লাউয়ের বিচি, এগুলো লাউ গাড়া হবে, গাছ হবে, তার জন্য লাউয়ের বিচিগুলো শুকানো হচ্ছে। ভালো করে শুকিয়ে এগুলো গেড়ে দিলে লাউয়ের গাছ হবে, লাউ হবে, এগুলো শুকাতে দেওয়া হয়েছে রোদে। তো রান্না করার পর কিছু বাসন ছিল, তো সেগুলোই মেজে নিয়ে আসলাম। এখন জায়গা মতো এদিকে রেখে দিচ্ছি বাসনকোসনগুলো, রেখে দিয়ে যাব মার সঙ্গে। এই যে আমাদের যে বাড়িতে মনসা ঠাকুরকে দুধ কলা দেওয়া হয়েছিল ঢোঙলের মধ্যে, কলার ঢোঙলের মধ্যে, তো সেটাই জলে মানে ভাসিয়ে দিতে হয়। তো সেটা এদিকে এসেছে, অনেকটা দূরেই আসতে হয়, হেঁটে আসলে 3-4 মিনিট লাগে, আর সাইকেলে আসলে কি 2 মিনিটে আসা যায়। তো আমরা হেঁটেই এসেছি। তো মা এদিকে দেখো, যেহেতু আমাদের ওইদিকে নদী নেই, মানে স্রোত যেদিকে যায় সেদিকে ভাসিয়ে দিতে হয়। তো আমাদের এদিকে যেহেতু নদী নেই, এই যে দোলা আছে, তো দোলার এই দিক দিয়ে স্রোত যায়, তো এইখানে এসে ভাসিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে এইখানে দুধ কলার ঢোঙলটা রেখে এখানে ধূপ ধরিয়ে দিল, ধূপ ধরিয়ে দিয়ে তারপরে ফুল জল দিয়ে একটু জল দিল, দেওয়ার পরে এটাকে এই যে প্রণাম দিয়ে দিল, প্রণাম দিয়ে এদিকে কিন্তু ভাসিয়ে দেবে। যেহেতু এটা শ্রাবণ মাসের শেষ দিন মানে সংক্রান্তি, সেহেতু এই কাজটা করতে হয়। আর এদিকে কিন্তু ঢেঁকি শাকও আছে। তো দেখো আমি ঢেঁকি শাক তুলে নিচ্ছি, কারণ আমার ঢেঁকি শাক খুবই ফেভারেট একটা শাক। আমি ঢেঁকি শাক খেতে খুব ভালোবাসি। যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে আসতে হয়, সেহেতু কিন্তু আসা হয় না আর খাওয়াও হয় না অতটা। কেউ যদি নিয়ে যায় বা দেয় আমাদের, তাহলে খাওয়া হয়, তাছাড়া হয় না। যেহেতু এদিকে এসেই পড়েছি, তো ভাবলাম যে চলো অল্প কয়েকটা তুলে নিয়েছে। আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে না? এই জিনিসগুলো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর দেখো এদিকে সবাই ধান লাগিয়েছে, আর এদিকে এই যে ভাই এসেছে, বমা এসেছে, আমার বড় মেয়ে এসেছে, আমি এসেছি, আর মা এসেছে। এখন যাচ্ছি বাড়িতে। তো দেখো এই যে এই শাকগুলো তুলে নিয়েছি। এখানে না আর একটা অশনি শাক আছে, আমরা খাই, তো ওই শাক মিশাল দিয়ে কিন্তু এই শাকটা আমি ভেজে নেব বাড়ি গিয়ে। তো বন্ধুরা, এখান থেকে এসে আমাদের চান করা কমপ্লিট। সকালবেলা একবার চান করেছিলাম, আবারও চান করলাম। তো ছোটো মেয়েও চান করেছে, এখন বড় মেয়ে চান করছে। আর এখান থেকে এসে শাক টাক বেছে চান টান করা কমপ্লিট। এখন এইখানে রাস্তায় বসে আছি, প্রচণ্ড হাওয়া দিয়েছে, বাড়িতে গরম, আর কারেন্ট চলে এসেছে। তো এখানে একটু বসে থাকবো। এখন 12টা কি 12:30 বাজে, 12:30 মনে হয় বাজে। তো চলো পরে আসছি। এই যে ওখানে এখানে খেলবে, তারপরে ওদিকে 2-2:30টার সময় একটু শুয়ে পড়বো। রাস্তায় বসে আড্ডা দিচ্ছি, আর এইদিকে দেখো রং বেরঙের মুরগি দেখতে পাচ্ছ তো, হলুদ, তারপরে কমলা, তারপরে সবুজ, গোলাপি, অনেক ধরনের মুরগি। দেখো তোমরা দেখেছো নাকি বলবে। এগুলো না চুল, তারপরে ভাঙা মোবাইলের বদলে দিচ্ছিল, সবাই নিচ্ছিল। তারপরে চলে আসলাম বিকেলবেলা। তো দেখো এখন যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমাদের বাড়িতে একটা নিম গাছ আছে, সেই নিম গাছের পাতা পড়ে দেখো সারা বাড়ি মানে সারা উঠোন পাতাময় পাতা হয়ে গেছে। এই নিম গাছ থেকে একটু যদি হালকা হাওয়া হয়, তবুও নিম পাতা পড়ে, মানে ঝাঁট দিলেও মানে একটু পরে এসে দেখবে যে নিম পাতা দিয়ে বাড়ি ভর্তি হয়ে গেছে। তো দেখো কত নিম পাতা। আর আজকে না ঘুমানোই হয়নি, কেন বলো তো, আমাদের যে পাশে দোকান আছে, সেই দোকানদার বাড়িটাতে পুজো হয়েছে, মনসা পুজো। তো আমি একটু শুয়েছিলাম, ছোটো মেয়ে মানে ছোটো মেয়ে বলছি, বড় মেয়ের সঙ্গে। মা ডাকছে যে প্রসাদ খাবি না, আয় আয় আয়। তো তোমাদের সঙ্গে আর শেয়ারই করা হয়নি। তো ওই বাড়িতে খিচুড়ি প্রসাদ খাওয়া হয়েছিল, মা ডেকেছিল, তারপরে খিচুড়ি প্রসাদ খাওয়ার পরে আর না শোয়াই হয়নি। তো এদিকে বিকেলের কাজগুলো করে নিচ্ছি, উঠান বাড়িঘর দুপুরগুলো ঝেড়ে নেওয়ার পরে এই যে বাড়িতে যেই কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো তুলে নেওয়া হলো, আর যেগুলো ভিজা আছে সেগুলো বারান্দায় দেখো মেলে দিচ্ছি। তো দেখো সমস্ত কিছু একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। দেখো এগুলো বাইরে থাকবে, এগুলো আমাদের রোজ পরি যেগুলো সেগুলো, এগুলো তার জন্য লম্বা লম্বা করে ভাঁজ করে রেখেছি। এগুলো মেয়ের কাঁথা, আর এখানে প্যান্ট আর গেঞ্জি। তো দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন সব জায়গা মতো রেখে দেব। চলো সব জায়গা মতো রেখে দিই। তো এখানে শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, এখন 10:30টার মতো বাজে।
তো দেখছি যে ভিডিওটা শেষ করা হয়নি, তাই শেষ করতে আসলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো।